মেশিন আছে। দর্শক সরাসরি যুক্ত রয়েছে আপনাদের সাথে সৌরার দোকান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অবৈধ দোকান ছিল, সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর নির্মম হত্যাকাণ্ডের পরে মূলত চোরের দোকানে অবৈধভাবে এই দোকানগুলো বসানো হয়েছিল এবং এই দোকানগুলো বসিয়ে উন্নয়নের পরিবেশ দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সৌরার দোকান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখানে উচ্ছেদ অভিযান চলছে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের '18-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরার উদ্যানে নির্মমভাবে হত্যার শিকার হওয়ার পরেই মূলত নড়ে চড়ে বসে সিটি কর্পোরেশন সহ বিভিন্ন দপ্তর, এমনকি মাননীয় ক্রীড়া উপদেষ্টা তিনিও বকা দিয়ে না আপনাদেরকে যেমনটি বলছিলাম, মাননীয় ক্রীড়া উপদেষ্টা তিনিও বেশ কিছু উদ্যোগ নেয়ার বিষয়ে বলেছেন। আমার সামনে যে টুলগুলো দেখতে পাচ্ছেন, এখন হয়তো এই টুলগুলো ভাঙা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা কর্মীরা রয়েছে তারা সেগুলো এনে একটি জায়গায় রাখছেন।
আমরা দেখবো যে এগুলো আসলে কি করা হয়। হয়তো এগুলো ভেঙে ফেলা হবে অথবা সরাসরি এগুলো বাইরে ফেলা হবে। তবে সোহরাওয়ার্দী উদ্যানের আরেকটি সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে মাদক। এই মাদকের বিষয়েও অভিযান পরিচালনা করা হবে এবং মাদক বিক্রি পুরোপুরি বন্ধ হবে এমনটি কিন্তু আমরা আশ্বাস পেয়েছি। এখন দেখার বিষয় সাংবাদিকদের আপনারা সাবধান হয়, আমাদের কাজ করতেছে সাবধানে থাকেন। আল্লাহ রহমত, আল্লাহ রহমত, আরো আমরা গরিব সাইকেলে এরকম ভাইয়া দেখ আল্লাহ নেতা ছাড়া পারো ছাড়া পারো কোন দিক যা আপনারা দেখতে পাচ্ছেন যে কার্যক্রম চলছে, যদিও এর মধ্যেই বৃষ্টি নেমেছে। সোহরাওয়ার্দী উদ্যানের পরিবেশ ঠিক রমনা পার্কের মতো করার ঘোষণা দিয়েছে। মাননীয় ক্রীড়া উপদেষ্টা সে বিষয়টি আপনারা নিশ্চয়ই অবগত আছেন। দর্শক, আপনাদেরকে আবারও পরবর্তীতে যুক্ত করব। ততক্ষণ পর্যন্ত ঢাকা মেলের সাথেই থাকবেন।